হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার আজকের লেকচারে আমি আপনাদের সাথে সাবজেক্ট ইনফিনিটিলুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা আলোচনা করব কিভাবে লিঙ্ক লিস্টে ভ্যালু ইনসার্ট করা যায়। লিঙ্ক লিস্ট ইনসার্শন তিন ধরনের, এক হলো ফার্স্ট ইনসার্শন, একটি হলো মিডল ইনসার্শন এবং 3 নম্বরে হলো লাস্ট ইনসার্শন। ফার্স্ট ইনসার্শনের জন্য আমাদের সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো আমাদের ফার্স্ট যে নোডটা আছে তার অ্যাড্রেস প্রয়োজন, এবং আমরা ফার্স্ট নোডের অ্যাড্রেসটা আমরা পাবো হেডের ভিতরে পাবো, কারণ আমাদের ফার্স্ট নোডের অ্যাড্রেস আমাদের হেডের ভিতরে দেওয়া আছে এবং কি লিঙ্ক লিস্টে হেড থেকে আমাদের লিঙ্ক লিস্ট কাজ শুরু করে। আমরা এখানে সর্বপ্রথম এই ফার্স্ট ইনসার্শন করার জন্য আমরা যেই নোডটা ইনসার্ট করব একটা নতুন নোড ক্রিয়েট করতে হবে। আমরা নিউ নামের এখানে একটা নোড ক্রিয়েট করলাম যার একটা ভ্যালু পার্ট এবং একটা লিঙ্ক পার্ট আছে, এবং সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে আমাদের নিউ যে আমরা নোডটা ক্রিয়েট করেছি ওই নোডের লিঙ্ক পার্টে আমাদের হেডের যে অ্যাড্রেসটা আছে, হেডে যে ফার্স্ট নোডের যে অ্যাড্রেসটা ছিল সেটা দিতে হবে, এবং তারপর আমাদের হেডের ভিতরে আমাদের নিউ যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হবে, তাহলে আমাদের ফার্স্টে ইনসার্শন হবে। ফার্স্টে ইনসার্শনের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, যদি আমরা প্রথমেই হেডের ভিতরে আমরা যদি নতুন নোডের অ্যাড্রেসটা দিই তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের হেডের ভিতরে যে ফার্স্ট নোডের অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসটা আমাদের লস হয়ে যাবে, এবং যদি আমাদের এই অ্যাড্রেসটা লস হয়, ফার্স্ট নোডের অ্যাড্রেসটা যদি লস হয় তাহলে আমরা নিউ যে নোডটা ক্রিয়েট করেছি তার লিঙ্ক পার্টে আমরা ফার্স্ট নোডের অ্যাড্রেসটা দিতে পারবো না, এবং আমরা যদি ফার্স্ট নোডের অ্যাড্রেসটা যদি আমরা নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার লিঙ্ক পার্টে যদি না দিই তাহলে আমাদের লিঙ্ক লিস্টে আমাদের লিঙ্ক আপ হবে না। তো আমাদের সর্বপ্রথম এখানে কাজ করতে হবে আমাদের নিউ ডট লিঙ্ক পার্টের ভিতরে আমরা নিউ যেই নোডটা ক্রিয়েট করবো তার লিঙ্ক পার্টে আমাদের সর্বপ্রথম হেডে আমাদের যে পাসওয়ার্ডের অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে, এবং তারপর আমাদেরকে হেডের ভিতরে আমরা নিউ যে অ্যাড্রেসটা আছে নতুন যে নোডটা আমরা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেসটা দিতে হবে। তার ক্ষেত্রে হয় কি আমাদের হেড আমাদের যে নোডটা তা আমাদের নতুন যে আমরা নোড ক্রিয়েট করেছি সেই হলো আমাদের পার্ট হবে। আমরা দেখি মিডল ইনসার্শনের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন। মিডল ইনসার্শনের ক্ষেত্রে আমাদের লিঙ্ক লিস্টে দরকার বি নোডের অ্যাড্রেসটা। যদি আমরা এ নোডের পরে এবং বি নোডের আগে একটা নতুন নোড যদি ক্রিয়েট করতে চাই, ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বি নোডের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা আমাদের নতুন যে আমরা নোড ক্রিয়েট করেছি তার ভিতরে তার লিঙ্ক পার্টের ভিতরে দিতে হবে, এবং পরবর্তীতে কি করতে হবে, আমাদের কি করতে হবে নোড এ যার যেই নোডের পরে আমরা ইনসার্ট করতে চাচ্ছি তার লিঙ্ক পার্টের ভিতরে আমাদের নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেস পার্টটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই নোড বি এর অ্যাড্রেস পার্টটা আমরা কোথায় পাবো, প্রথমে দেখিয়ে দিয়েছি আমরা যে নোড বি অ্যাড্রেসটা আমরা নোড এ এর লিঙ্ক পার্টে আমাদের লিঙ্ক লিস্টের আগের ভিডিওতে অবশ্যই আপনারা ভালোভাবে ক্লিয়ারলি জেনে এসেছেন যে আমাদের একটা পরবর্তী নোডের যে অ্যাড্রেসটা তা থাকে আমাদের আগের যে নোডটা আছে তার লিঙ্ক পার্টে। এখন এবার এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, মিডলে ইনসার্শনের ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম আছে সেম আগের মতোই। আমাদের এখানে যদি আমরা প্রথমে নোড এ এর ভিতরে আমরা যদি নিউ যে নোডটা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের কি হবে, আমাদের নোড বি এর যে অ্যাড্রেসটা আমাদের নোড এ এর লিঙ্ক পার্টে ছিল তা লস হবে। যদি লস হয় তাহলে আমাদের পরবর্তীতে আমাদের কি হবে, আমাদের নোড নিউ যে আমরা নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার লিঙ্ক পার্টের ভিতরে আমরা নোড বি এর অ্যাড্রেসটা দিতে পারবো না, অ্যাসাইন করতে পারবো না। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের নতুন মিডে ইনসার্ট করা যাবে না। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের নতুন যে নোডটা আমরা ক্রিয়েট করেছি তার লিঙ্ক পার্টে আমাদের নোড এ এর ভিতরে লিঙ্ক পার্টের ভিতরে যেই অ্যাড্রেসটা ছিল মানে বি এর নোড বি এর অ্যাড্রেসটা দিতে হবে, এবং পরবর্তীতে আমাদের নোড এ এর লিঙ্ক পার্টের আমাদের নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেস পার্টটা দিতে হবে। লাস্ট ইনসার্শনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, আমরা একটা লিনিয়ার সার্চ ইউজ করে আমরা লিঙ্ক লিস্টের সর্বশেষ যে নোডটা আছে ওই নোডে যেতে হবে। ওই নোডে যাওয়ার পর আমাদের দেখতে হবে যে আমাদের ওই নোডের যতক্ষণ পর্যন্ত আমাদের লাস্ট নোডের বা লিঙ্ক লিস্টের
একদম সর্বশেষ নোডটা আমাদের কি থাকে, নাল থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা নোডের লিঙ্ক পার্ট নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একটা সার্চ চালাবো। চালানোর পর যেই নোডের লিঙ্ক পার্টটা আমরা নাল পাবো তার মধ্যে আমরা যদি আমরা নতুন যে একটা নোড ক্রিয়েট করেছি ওই নোডের অ্যাড্রেসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের দেখুন এখানে আমি ভালোভাবে কোডটা দিয়ে দিয়েছি নোড ডট লিঙ্ক এর ভিতরে, মানে আমরা যে নোড যে পার্টটা আমরা নাল ছিল একদম লাস্ট যে নোডটা নাল থাকে ওই লিঙ্ক পার্টটা নাল থাকে, ওই লিঙ্ক পার্টে যদি আমরা নতুন যে নোডটা ক্রিয়েট করেছি তার অ্যাড্রেসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের লাস্ট ইনসারশন। তো এই ছিল আমাদের অ্যারে ইনসারশনের থিওরিটিক্যালি। যদি আমাদের এই থিওরিটিক্যালি বুঝতে কোনো প্রবলেম হয় আমরা কনসেপ্ট কোডের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব।